অযোধ্যার থেকে 218 কিলোমিটার পাড়ি দিয়ে এবার আমাদের গন্তব্য ছিল বেনারস। প্রায় রাত্রেবেলা 11:30-12টা নাগাদ আমরা এসে বেনারসে পৌঁছালাম। নমস্কার, এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে রয়েছি বেনারসে। অযোধ্যার থেকে 218 কিলোমিটার দূরে হলো বেনারস। তো আমরা গতকাল চলে এসেছি অযোধ্যার থেকে বেনারস, কেননা বেনারসের উপর দিয়ে আমাদের কলকাতা ফিরতে হবে। তো আজকের জার্নিটা আমাদের বেনারসে আজকে আমাদের প্রথম সকাল। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর আমার সাথে ঘুরুন কাশী বিশ্বনাথ মন্দির, বেনারসের রাস্তাঘাট এবং সব কিছু। তো সঙ্গে থাকুন। এখন এই জাস্ট হোটেল রুম থেকে বাইরে বেরোলাম, আর বেনারসের টেম্পারেচার কিন্তু এখন 13 ডিগ্রি। বেশ ঠান্ডা আর হালকা একটা হাওয়া চলছে, কুয়াশা, খুব মানে বেশ ভালোই কনকনে ঠান্ডা লাগছে। কিন্তু বেনারসের প্রথম দিন সকালে 13 ডিগ্রি টেম্পারেচারে গরম গরম একটা চা খেয়ে নিয়ে আজকে দিনটা শুরু করছি। চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। কোথায় কোথায় যাব আর কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে স্টার্ট হলো আমার বেনারস জার্নি। আমরা এখন প্রথমেই যাচ্ছি ভৈরবনাথ দর্শন করতে। আর জুতো জমা রাখলাম, জমা রেখে মন্দিরের গলি দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মন্দিরের গলিতে ঢুকে দেখলাম সে বিশাল ভিড়। এমনি বেনারসের গলি হলো খুব সরু, তার মধ্যে এই ভয়ঙ্কর ভিড়, সবই কুম্ভের কৃপা। বেনারসের সেই বিখ্যাত সরু গলির মধ্যে দিয়ে আমরা কালভৈরব দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। মকর সংক্রান্তির ভিড়ের প্রভাব কিন্তু এই বেনারসেও পড়েছে, ঠিক যেরকম অযোধ্যায় পড়েছিল ঠিক ওরকমই। ফিরতি পথে মানুষ বিশ্বনাথ দর্শন করবে বলে বেনারস এসেছেন, যে কারণে বেনারসে কিন্তু অনেকই ভিড়। গ্যাপ দেখো, এদিকের বাড়ি আর ওদিকের বাড়িটার গ্যাপটা দেখো, মানে এক চুল। বেনারসে এক ছাদে উঠলে তুমি, কথিত আছে বেনারসে গিয়ে প্রথমে কালভৈরবের দর্শন করতে হয়, তারপরই বাবা বিশ্বনাথের দর্শন করতে হয়। ভৈরবনাথ দর্শন করে যখন কাশী বিশ্বনাথ মন্দিরে যাব বলে গৌদালি চকে এসে পৌঁছালাম, তখন সেখানকার এত ভিড়ের দৃশ্য, সে ভয়ঙ্কর অভিজ্ঞতা। 2 বছর আগে যে বেনারস এসে আমি ঘুরে গেছি, সেই বেনারস যেন অচেনা আজ আমাদের কাছে। তো যাই হোক, সেই ভিড় ঠেলেই বিশ্বনাথ মন্দিরে পুজো দিলাম, এবং ওখানে যেসব ফুল বা প্রসাদের ভাণ্ডার আছে তাদেরকে 300-400 টাকা করে এক্সট্রা দিলে ওরা একটা ছোট লাইনে ঢুকিয়ে দেয়। তো সেই সবই আমরা কেরামতি করে অল্প সময় পুজো দিতে। আমরা দশাশ্বমেধ ঘাট থেকে শেয়ারিং একটা বোটে উঠেছি, পার পারসন 100 টাকা করে, আর এই লাইফ জ্যাকেটটা ম্যান্ডেটরি পড়তে হবে। তো এখন আমরা একটু বোট রাইড করে দিনের বেলা ঘুরবো, তারপর সন্ধ্যেবেলা ইচ্ছা আছে আবার আমরা রাত্রেবেলা গঙ্গায় নৌকা বিহার করবো। গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ শুরু হলো আমাদের। তো জলেও যখন নৌকা করে যাচ্ছি, তখন দেখে অবাক হচ্ছি যে জলের মধ্যে জলটা দেখা যাচ্ছে কম, মানুষের ভিড় বেশি। তো যাই হোক, এটাই আনন্দ করতে করতে নৌকা চড়ে সেই 84 ঘাট দেখতে দেখতে এগিয়ে চললাম। আর পরিযায়ী পাখিদের অপূর্ব দৃশ্য, তারা একদম কাছে চলে আসে উড়তে উড়তে, এত অপূর্ব লাগে। এই শীতকালে বেনারস গেলে কিন্তু এই পাখিগুলো দেখা যায়, এবং ওরা খুব ফ্রেন্ডলি হয়। আর এইখানে পরিষ্কার হচ্ছে গঙ্গা, এই মেশিন দিয়ে মানে সারাক্ষণ গঙ্গা পরিষ্কার করা চলছে, এটাও কিন্তু বেশ ভালো লাগে। আর এই ঘাটের দৃশ্য তো মনোমুগ্ধকর। এইভাবে প্রায় 40 মিনিটের রাইড ছিল আমাদের, প্রতিজন 100 টাকা করে। তো নৌকা চড়লাম, নৌকা চড়তে চড়তে ঘাটগুলোকেও দেখলাম। আর বেনারস আপনি যতবারই আসবেন, কোনোদিনও বেনারস আপনাদের কাছে পুরনো হবে না। ভীষণ সুন্দর জায়গা। এই হলো ললিতা ঘাট, আর এই ললিতা ঘাটের সাথেই কিন্তু বেনারসের যে নতুন করিডোর বিশ্বনাথ মন্দিরে যাওয়ার, গঙ্গা বক্ষের থেকে উঠে, এটা হলো সেই গেটটা। তো এই জায়গাটায় দেখুন ভালো করে, গিজগিজ করছে মানুষের ভিড়। এটা হলো লাইন যাচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার। আমরা তো রাস্তা দিয়ে গিয়ে 3-4 ঘন্টা ধরে লাইন দিয়ে ভিড়ে ঠাকুর দর্শন করেছি, আর এইখানে যা ভিড়, এ তো মনে হচ্ছে 10 ঘন্টার লাইন। কিন্তু
নৌকার থেকে বসে বা গঙ্গার ধার থেকে এই ঘাটটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, অপূর্ব সুন্দর হয়েছে এই নতুন যে বিশ্বনাথ মন্দিরের করিডোর। আর এখান থেকে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো যাই হোক, নৌকায় বসে বসে ভাবছিলাম যে আমরা এই নৌকা থেকে নেমে এবার হোটেলে যাব, তারপর রেস্ট করে সন্ধেবেলা আমরা আবার আসব, গঙ্গা আরতি দেখবো বা সন্ধেবেলা নৌকা চড়বো। কিন্তু যখন হোটেলে গিয়ে পৌঁছালাম আমাদের শরীর যেন আর আমাদের সাথে কথা বলতে পারছে না, তাই আমরা আর বেরোইনি, নিয়ে ফেললাম আমরা রেস্ট। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, দেখা হবে পরের পর্বে।